বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবারে যে খবরটির দিকে নজর, সামনেই লোকসভার নির্বাচন, দুটো আসনে লোকসভা নির্বাচন হবে, আর এরই সঙ্গে ৭ রামনগরের বিধানসভা নির্বাচন, বিধানসভার উপনির্বাচন। আর এই বিধানসভার উপনির্বাচনকে কাজে লাগিয়ে, বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে প্রত্যেক কটা রাজনৈতিক দলের লড়াই তো হচ্ছেই, কিন্তু সেটা ভিন্ন লড়াই, অর্থাৎ ইন্ডিয়া ব্লক আর এনডিএ ব্লক বলা চলে। একদিকে বিজেপি প্রার্থী তো অন্যদিকে বাম কংগ্রেসের যৌথ প্রার্থী। সেখান থেকে দাঁড়িয়ে দীপক মজুমদার নানাভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন এলাকার প্রত্যেক অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়ার। পয়লা বৈশাখকে সামনে রেখে, পয়লা বৈশাখকে নজরে রেখে আজকে দুর্গা চৌমুহনী বাজারে তিনি বেরিয়েছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। এবং সেখানে লক্ষ্য করা গেছে দুর্গা চৌমুহনী বাজারের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও যেমন ওনার সঙ্গে ছিলেন, একই সঙ্গে বিধায়ক, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের যিনি ভাতিজা অর্থাৎ ভাইয়ের ছেলে এবং কর্পোরেটর অভিষেক দত্ত, তিনিও সঙ্গে ছিলেন। এবং দুর্গা চৌমুহনী বাজারে তিনি আজ বেরিয়েছেন এলাকার যারা ওই বাজারের যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ক্রেতারা এসেছেন আজকে প্রত্যেকের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় তিনি করেছেন। আজকে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা এক নতুন উদ্যোগ, এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে যখন নববর্ষ এবং এই নববর্ষের এই প্রয়াস, নববর্ষের এই সুযোগকে কাজে লাগিয়ে আরো এক ধাপ এগিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আজকে আরো একবার ভোটের এক প্রচার সারলেন দীপক মজুমদার, অর্থাৎ ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী। কি বলেছেন আজকে এই শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনব আমরা। আমি রামনগরবাসীর সঙ্গে আমি বিধানসভা বাজারে প্রত্যেকজন ব্যবসায়ীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছি। এবং যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সঙ্গে আমার জানি করেছি, আমার সঙ্গে আমাদের এই এলাকার যিনি নির্বাচিত প্রতিনিধি আমাদের বাজার সভাপতি মহোদয়, সম্পাদক, বিভিন্ন কার্যকর্তারা এবং বাজার কমিটির সকল সদস্যরা এবং প্রত্যেকে আমার সঙ্গে ছিলেন। এবং ব্যাপক সারা যেহেতু নির্বাচন সামনে, শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমি চাইছি সবাই আমি রামনগরবাসীর সঙ্গে আমি বিধানসভা বাজারে প্রত্যেকজন ব্যবসায়ীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছি। এবং যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সঙ্গে আমার জানি করেছি, আমার সঙ্গে আমাদের এই এলাকার যিনি নির্বাচিত প্রতিনিধি মহোদয়, আমাদের বাজার সভাপতি মহোদয়, সম্পাদক, বিভিন্ন কার্যকর্তারা এবং বাজার কমিটির সকল সদস্যরা এবং প্রত্যেকে আমার সঙ্গে ছিলেন। এবং ব্যাপক সারা যেহেতু নির্বাচন। আপনারা শুনছিলেন শাসক দল তথা বিজেপি মনোনীত প্রার্থী রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য দীপক মজুমদারের বক্তব্য। উনি ওনার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন আজকে যখন যেহেতু নববর্ষ, তাই উনি শুভেচ্ছা বিনিময় করতে বেরিয়েছেন এলাকার, বা এই দুর্গা চৌমুহনী বাজার যেহেতু উনার এলাকার মধ্যেই পড়ছে, বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে, তাই তিনি বেরিয়েছেন, তাদের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের জন্য, এবং একই সঙ্গে ভোট প্রচার তো রয়েছেই। দুটোই একসঙ্গে সারলেন প্রার্থী দীপক মজুমদার। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।